রিয়ামণি আর হিরো আলম এদের দুইজনের ডিভোর্স হয়েছে। এমনকি কয়েকদিন আগ থেকেও আমরা কিন্তু হিরো আলমের কাছ থেকে বিষয়টা শুনতে পারছি যে সে বলছে যে আমি রিয়ামণিকে ঢাকায় যাওয়ার সাথে সাথেই ডিভোর্স দিয়ে দেবো। তো আসলে অনেকে জানে না যে কী কারণে হিরো আলম বলছে যে রিয়ামণিকে ডিভোর্স দিয়ে দেবে। রিয়ামণি কিন্তু হিরো আলমের তৃতীয় স্ত্রী। তো তারপরেও কী কারণে সে তার ৩ নম্বর স্ত্রীকে ডিভোর্স দেবে তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে। আর পুরো ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বিষয় জানতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। তো দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা বিষয় জানতে পারি যে হিরো আলমের যে পালিত বাবা, মানে যে আর কি হিরো আলমকে ছোটো থেকে বড় করে, তো সে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার এক পর্যায়ে সে আমাদের মাছ থেকে চলে যায়। তো যাওয়ার পর সেখানে নাকি রিয়ামণি শুধু একদিন আসছিল, এমনকি সে মানে এদিকে তার শ্বশুর অসুস্থ, এমনকি সে নাকি অন্য ছেলেপেলে নিয়ে ভিডিও বানায়, এমনকি আরও অনেক ধরনের আজেবাজে কাজ করে। এমনকি সে নাকি অনেক আর কি নাইট ক্লাবে যায়, যাওয়ার পর অনেক ডান্স করে আর অনেক ধরনের আর কি ভুলভ্রান্তি করে। সেজন্য মূলত হিরো আলম বলছে যে আমি যখন ঢাকাতে যাব, যাওয়ার পর আর কি আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো। কেননা এদিকে আমার বাবা অসুস্থ, আমার মানে একটা মানুষ আমি একলাই কী করব না করব মানে নিজে ভেবে পারছি না। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে সে আমাকে ছেড়ে অন্য জায়গায় যায়, এমনকি অনেক ছেলেপেলের সঙ্গে অনেক ধরনের কাজকাম করে, অনেক ভিডিও বানায়। তো সেজন্য মূলত তার সঙ্গে আমার আর কি বনতা নেই, এমনকি বনবে না। সেজন্য মূলত আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো। আরও অনেক ধরনের কথাবার্তা বলছিল। তো হয়তো অনেকে আর কি হিরো আলমের অনেক সাক্ষাৎকার দেখছেন, এমনকি শুনছেন, সেখানে বিষয়গুলো মানে বুঝতে পারছেন আপনারা আসলে যে কী হয়েছিল তাদের মধ্যে, এমনকি কী কারণে তাদের দুইজনের মধ্যে আর কি এই যে সেপারেশন হয়ে যায় তারা দুইজন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তীতে যদি কোনো কিছু জানা যায় সেটাও আপনাদেরকে জানানো হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন। ইউটিউব চ্যানেলে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।